5 বছর পর কলকাতায় ফিরছি। এই 5টা বছরের জীবন অনেক বদলে গেছে, শুধু আমারই না, অনেকেরই। এই 5 বছর পর কলকাতাকে নতুন করে দেখছি। রাজাও দেখতে দেখতে বড় হয়ে গেল এই 5 বছরে। কাজের জায়গায় বেশ খানিকটা উন্নতি হয়েছে। চিফ রিপোর্টার থেকে আজ আমি এডিটর, দেশের একটা প্রথম সারির কাগজে। এডিটর হিসাবে চারপাশে লোকের সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা যথেষ্ট পেয়েছি। শুধু পরিবার আর আত্মীয় স্বজনের থেকে দূরে থাকতে চেয়েছি। আমাদের বাড়িও ঠিকঠাকই চলছে। আমি জানতাম তা চলবে। আমাদের বাড়ির নিজস্ব ছন্দে কোনো বাধা পড়েনি। জেঠুমণি, জেঠিমণি, মা, বাবা এবং হয়তো অন্যদেরও খুব অভিমান আছে আমার উপর 5টা বছর না আসা নিয়ে। কিন্তু সুখের কথা এই যে আমি আসিনি বলে ওরা আমাকে বর্জন করেনি। প্রত্যেক বছর অন্তত বার দুয়েক নিয়ম করে আমার দিল্লির ফ্ল্যাটে মাসখানেক করে থেকে গেছে সবাই। একটা সময়ের পর হয়তো ওরাও বুঝেছে যে আমি আর ফিরতে চাই না। আজ ফিরছি। এমন একটা অ্যাওয়ার্ড পাচ্ছি সাংবাদিকতার জন্য, যেটা খুবই রেয়ার। এই বাংলাতেই তো আমার বেড়ে ওঠা, তাই বাংলার এই সম্মান আমি কিছুতেই উপেক্ষা করতে পারলাম না। এই দেশে বিদেশে এই বছরে নানান সম্মান, মুকুটে অনেক পালক যোগ করলেও বাংলা প্রথম আমাকে এত বড় একটা সম্মান দিচ্ছে। এয়ারপোর্ট থেকে সোজা অনুষ্ঠানে যাচ্ছি। সেখানে বাড়ির লোকজন সবাই থাকবে, আর তারপর সেখান থেকে বাড়ি। মাত্র 3 দিনের ছুটি। ফেরার পরই তো আমেরিকা যাওয়ার আছে একটা কনফারেন্সে, তাই এর থেকে আর বেশি ছুটি নেওয়া সম্ভব হলো না। তবু এতদিন পরে কলকাতায় এসে নতুন চোখে কলকাতাকে দেখছি, মন্দ লাগছে না। এই কলকাতায় তো আমার সুখ, দুঃখ, হাসি, কান্নার সাক্ষী। এই কলকাতা আমার জীবনে অনেক ভাঙা গড়ার সাক্ষী। যেন অনেক দিনের চেনা বন্ধুর মতো হাত এগিয়ে দিয়ে বলছে, ধরো আমার হাত। বলছে, ভালো আছো অর্চি? সত্যি সত্যি কাজের চাপে আমি কেমন আছি এই কথা ভাবার অবকাশই পাইনি। আমি তো ভুলতেই চেয়েছিলাম যে আমি কেমন আছি। দিল্লি আমাকে তা ভুলতে সাহায্য করেছে। জানি না বাহা কেমন আছে, বাহা কোথায় আছে তাও জানি না, জানতেই চাইনি। মিঠাইদের জিজ্ঞেস করলে হয়তো জানতে পারতাম, কিন্তু অন্য কারোর কাছে আমি কখনো বাহার খবর জানতে চাইনি। খারাপ থাকলে নিশ্চয়ই জানতে পারতাম, তাই ধরে নিচ্ছি বাহা ভালোই আছে। আর এখন তো মিঠাই, দিবাকর, ফরাসবনি সবাই হলে ঢুকছে নিশ্চয়ই। বছর এই শহরটাতে আসা হয় নাই। এই শহরতে এলেই আমার মনটা কেমন হু হু করে ওঠে। এই শহর আমার জীবনের অনেক কিছু সাক্ষী। এই শহরেই আছে আমার শ্বশুর বাড়ি। মিঠাইয়ের কাছে খবর পাই সবাই ভালো আছে। অর্চিবাবুর নাম এখন দেশের সমস্ত লোকই প্রায় জানে। আজ আমার স্বীকার করতে কোথাও দ্বিধা নেই। অর্চিবাবু যদি সেদিন কলকাতা থেকে না যেত, তাহলে এই নাম, এই খ্যাতি, এই কাজ করার সুযোগ কিচ্ছু পেত না। মিঠাই মাঝে মাঝে ওর দাদার কথা আমাকে বলতে চায়, কিন্তু আমিও এড়িয়ে যাই। আসলে অন্য কারোর কাছ থেকে আমি আমার স্বামীর কথা শুনতে চাই না। ফিরে যাব বলেছিলাম, কিন্তু আজও ফিরে যাইনি। অপেক্ষায় আছি। ও এসে একদিন আমাকে বলবে, আমায় ডাকবে, বলবে অনেক হয়েছে বাহা, এবার চলো।
কি জানি বলবে কিনা। অর্চির আদৌ আমাকে মনে রেখেছে কিনা। বাহা, চলো বসবে, চলো ফাংশন তো শুরু হয়ে যাবে। হ্যাঁ চলো। আচ্ছা, মিনিস্টার এখনো আসেননি না? শোনো, তুমি বাবাকে আর চাই বলো, এভাবে মিনিস্টার বলো না, মানে সবাই তো ওনাকে সত্যকাম বলেই চেনে। এটা তুমি কিরম কথা বলছো? ওনার মতন একজন মানি মানুষকে আমি কখনো নাম ধরে ডাকতে পারি? যারা ওনার বরাবরের চেনা ওনারা হয়তো নাম ধরে ডাকতে পারে, কিন্তু আমি ওনাকে মিনিস্টারই বলবো। তা উনি কখন আসবেন তুমি কিছু জানো? হ্যাঁ, বাবা তো অনেকক্ষণ বেরিয়ে পড়েছে, এই এলো বলে। বাহা চলো বসবে। তোমার পেটে তো কোনো কথা থাকে না, তাই বলছি বাহাকে স্কুপ নিউজটা বলার দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ মানে অবভিয়াসলি বলবো না, তা না হলে তো সারপ্রাইজটাই ওয়েস্ট হয়ে যাবে। এখন থেকে আমরা ওদের আর আলাদা থাকতে দেব না। চলো। এই যে তোমার বাড়ির লোক এসছে। বসো, আসছি। তোমরা এসছো? বাবা আর জেঠুমনি ওরা কোথায়, আসেনি? না, ওরা আসেনি। শোন না, জেঠুমনি আর মেজকামনি কিন্তু বারবার বলে দিয়েছে আজকে তোরা নিজেদের বাড়িতে না, সবাই মিলে আমাদের বাড়িতে যাবে, আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব। অর্চিটা কতদিন পরে বাড়ি আসছে বলতো। সাজপাতিদি আমি তো এক পায়ে রাজি, কিন্তু বাহা আর পলাশমণির প্রত্যেকে, মানে ওদের না আজ আমাদের বাড়িতে থাকার কথা। আচ্ছা, এমনটা হতে পারে না? সবাই মিলে আমরা একসাথে শোভাবাজারের বাড়িতেই আজকে থাকবো, যেমন আগে হতো। হতে পারে না? আমি তো মনে প্রাণে তাই চাই মা, ভগবানের কাছে যে কত প্রে করি। না, ঠাকুর নিশ্চয়ই শুনবে আমাদের কথা, নিশ্চয়ই শুনবে। হ্যাঁ দিদিভাই বলো। সাজবাতি, দেখো এই 5-5টা বছর পর দুজনের যখন আবার দেখা হলো, তখন কি আর অভিমান জমে থাকবে? হ্যাঁ, থাকবে না। দেখো আমি বলছি, আসলে যতই দূরে দূরে থাক না কেন, এখনো তো ওরা মনে মনে দুজন দুজনকেই চায়, কাজেই কোনো অভিমান থাকবে না। যেহেতু আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তাই অর্চিষ্মান মুখার্জিকে আমি সরাসরি মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।